পয়লা সেপ্টেম্বর সেনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতায় এবার শর্ত সাপেক্ষে অবস্থান বিক্ষোভে বসার অনুমতি পেয়েছেন প্রাক্তন সেনা কর্মীদের একাংশ। গান্ধী মূর্তির পাদদেশে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত অবস্থান তারা করতে পারবেন। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, একেবারে আদালতের কাছ থেকে শর্ত সাপেক্ষে অনুমতি তারা পেয়েছেন, কিন্তু প্রাক্তন সেনা কর্মীদের একাংশ যারা আজকে অবস্থানে বসছেন, কি দাবি তাদের মূলত? দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে প্রাক্তন সেনা কর্মীদের একাংশ তারা যে ধর্ণা আদালতের অনুমতিক্রমে শুরু করেছেন, সেই ছবি ভগবান শাহকে দেখাতে বলবো। ধর্ণা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গান্ধী মূর্তি পাদদেশে মেয়র রোডে এই ধর্ণা শুরু হয়েছে এবং সেখানে বিজেপির এক্স সার্ভিসম্যান সেলের পক্ষ থেকে প্রাক্তন সেনাকর্মীরা তারা মঞ্চে রয়েছেন। ধর্ণা শুরুতেই কিন্তু বিতর্ক আনা বেঁধেছিল। আমরা দেখলাম কলকাতা পুলিশের একাংশ তারা এসেছিলেন এবং আদালতের অনুমতি ঠিকঠাক মানা হচ্ছে কিনা সেই বিষয়ে আদালতের অনুমতি ঠিকঠাক মানা হচ্ছে কিনা সে বিষয়ে তারা কথা বলতে আছেন। যে ছবি দেখা যাচ্ছে, বিজেপি নেতা কর্মীদের একাংশ তারা কিন্তু উপস্থিত রয়েছেন এই ধর্ণা মঞ্চের আশেপাশে, যেখানে রাজনৈতিক কোনো নেতা কর্মীর আসার কথা ছিল না। এখানে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদে শুভেন্দু অধিকারী আজকের এই ধর্ণায় অংশ নেবেন। দেখা যাচ্ছে একেবারে কিন্তু ব্যানারে শ্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভা এবং পাশে বিজেপির প্রতীক দেওয়া রয়েছে। এই যে বিজেপির প্রতীক থাকা এবং শুভেন্দু অধিকারীর উপস্থিতি, তা নিয়ে আপত্তি জানায় কলকাতা পুলিশ। কলকাতা পুলিশকে যদিও আয়োজকরা ব্যাখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভা হিসেবে শুভেন্দু অধিকারী তিনি এই মঞ্চে আজকে উপস্থিত হবেন। এরপর আদালতের অন্যান্য শর্ত কতটা মানা হচ্ছে তা খতিয়ে দেখা হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। কলকাতা পুলিশের পক্ষ থেকে এখানে ক্যামেরা রাখা হয়েছে, তারা পর্যবেক্ষণ চালাচ্ছেন। এই যে আদালতের অনুমতিক্রমে ধর্ণা 12টা থেকে 5টা পর্যন্ত 200 মানুষের উপস্থিতিতে এই ধর্ণা করা যাবে। যদিও সেনা কর্মীরা ছাড়াও অনেকেই এই ধর্ণার সামনে চেয়ারে কিন্তু উপস্থিত রয়েছেন। আয়োজকদের সেখানেও ব্যাখ্যা, দেশপ্রেমকে মাথায় রেখে জাতীয়তাবাদী মানুষ কিছু তারা জাতীয় পতাকা হাতে সেনাদের সমর্থন জানিয়ে এই ধর্ণার সামনে সমর্থন জানাতে এসেছেন। কলকাতা পুলিশের তরফে এখনো আর কোনো বাধা দেওয়া হয়নি। আপাতত ধর্ণা শুরু করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যেই, এবং তিনি এসে বক্তব্য রাখবেন। মঞ্চের উপর যে মঞ্চে ধর্ণা চলছে সেইখানে কিন্তু দেখা যাচ্ছে প্রাক্তন সেনা কর্মীদেরই একমাত্র মঞ্চে ওঠার অনুমতি দেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। তবে তাদের সমর্থন জানিয়ে কিন্তু কলকাতা সহ পাশের জেলার বেশ কিছু বাসিন্দা তারা এসেছেন, তারা জাতীয় পতাকা হাতে এসেছেন এবং তারা এই ধর্ণাকে সমর্থন জানাচ্ছেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি মেয়র রোডে গান্ধী মূর্তি পাদদেশে। শিবাশিস, ধন্যবাদ। অশান্তির হাত থেকে কোনো ক্রমে রক্ষা পেল নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দির। সেখানেও লুটপাট ভাঙচুরের চেষ্টা চালানো হয়। এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী, বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা। বিদ্রোহের আগুনে জ্বলছে হিমশীতল এভারেস্টের দেশ। সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট, নেপাল জুড়ে শুধুই নৈরাজ্যের ছবি। এর মধ্যে অশান্তির হাত থেকে কোনো ক্রমে রক্ষা পেল নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দির। ভাঙচুর, লুটপাটের চেষ্টা রুখে দিল নেপালের সেনাবাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে পশুপতিনাথ মন্দিরের মূল দরজা। ঐতিহ্যবাহী এই মন্দির পুরোপুরি ঘিরে রেখেছে সেনাবাহিনী। গ্রাউন্ড জিরোয় পৌঁছে সেই প্রতিবেদন তুলে ধরেছে एबीपी आनंदर प्रतिनिधि। पशुपतिनाथ मंदिर परिसर के बीच में मैं हूं और यहाँ आप देख सकते हैं कि मेन दरवाजा इस तरह से बंद किया गया है। हालांकि कल रात कुछ उपद्रवियों ने यहाँ पे कुछ घटना करने की भी कोशिश करा था। उसके बाद सेना पुलिस जो है इसको अपना घेरा में ले लिया। सेना पुलिस अपना सुरक्षा बनाया हुआ है। মঙ্গলবার রাতে কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে হামলার চেষ্টা হয়। নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তর পূর্বে বাগমতী নদীর ধারে প্যাগোডা শৈলীতে তৈরি এই মন্দির ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় জায়গা করে নিয়েছে সেই 1979 সালে। শিবের আরেক নাম হলো পশুপতিনাথ, তার নামেই পশুপতিনাথ মন্দির। মন্দিরের গায়ে সোনা ও রূপার কারুকাজ রয়েছে। দেওয়ালে খোদাই করা আছে হিন্দু দেবদেবীদের মূর্তি। মন্দিরের প্রধান 4টি দরজা, প্রতিটি দরজায় রূপো দিয়ে মোড়া। প্রত্যেকটি দরজার পাশে সোনা দিয়ে বিভিন্ন দেবতাদের মূর্তি খোদাই করা আছে। মন্দিরের পবিত্র কক্ষে রয়েছে কালো পাথরের তৈরি 6 ফুট দীর্ঘ শিবলিঙ্গ, যার 4টি মুখ। মন্দিরের চূড়াও সোনা দিয়ে মোড়া।
প্রতি বছর এখানে ভিড় করেন অসংখ্য পর্যটক। 2015 সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পেও মূল মন্দিরের কোনো ক্ষতি হয়নি। বাইরের গম্বুজের দিকের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। মঙ্গলবার রাতে ঐতিহ্যবাহী এই মন্দিরেই হামলার চেষ্টা হয়। ये अंदर का स्थिति है, अंदर इस तरह से पूरा सुनसान पड़ा हुआ है मंदिर, और उसमें कुछ एक पुजारी को सिर्फ रखा गया है जो दैनिक पूजा आजा करते हैं, और आज जो है इस तरह से सुनसान पड़ा हुआ है। जहां लोग लाखों की भीड़ में आते थे, यहाँ लोग डेली जो है पूजा पाठ करने के लिए लोग आते थे, लेकिन आज का माहौल ये है कि आज मंदिर सुनसान पड़ा हुआ है। পশুপতিনাথ মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনা ও পুলিশ। মন্দিরে যাওয়ার রাস্তা গোশালা চকেও চলছে সেনার টহল। সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সনদ শাহর রিপোর্ট, এবিপি আনন্দ। নেপালের অশান্তির প্রভাব পড়ল দু দেশের আমদানি রফতানিতে। নেপালে ঢোকার মুখে পানি ট্যাঙ্কিতে দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে ট্রাক, যার সিংহভাগ মাল বোঝাই। পুজোর আগে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। জেনজির বিদ্রোহে অগ্নিগর্ভ নেপাল আর প্রতিবেশী রাষ্ট্রের এই অচলাবস্থার সরাসরি প্রভাব পড়ল ভারত নেপাল একাধিক সীমান্তের ব্যবসা বাণিজ্যে। পশ্চিমবঙ্গের পানি ট্যাঙ্কি, কাঁকরভিটা, পশুপতি সীমান্ত, বিহারের রক্সোল, বীরগঞ্জ, একাধিক সীমান্তে ছবিটা কার্যত এক। সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক, পর্যটকদের গাড়ি। এই ছবি দার্জিলিং এর পানি ট্যাঙ্কি সীমান্তের। ওপারে নেপালের কাঁকরভিটা। ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশের মধ্যে বাণিজ্যের অন্যতম করিডোর, আর এখানেই দাঁড়িয়ে রয়েছে হাজার হাজার ট্রাক, যার সিংহভাগ মাল বোঝাই। বুধবার ভোরে জরুরি ভিত্তিতে কিছু ট্রাক এদেশ থেকে নেপালে ঢুকেছে। আজকে সকালে কিছু ট্রাক ওপারে গেছে, কিছু ট্রাক ওপার থেকেও এসছে। সকালের পর থেকেই কিন্তু এই কাঁকরভিটায় কারফিউ জারি হয়েছে। माल खाली किया, जो विग्रह मूर्ति लोग खाली करके मैदारी में आ रहा हूँ। कुछ नहीं है तो पूरा आराम है, पूरा आराम है। खाली आर्मी घूम रहा है, हाँ, और पुलिस गिलिस कुछ नहीं है, सब बंद है। तो कल तो पूरा आंदोलन किया हुआ। পানি ট্যাঙ্কি থেকে নকশালবাড়ির প্রায় 6 কিলোমিটার রাস্তায় এই একই ছবি। সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক। কোথাও ট্রাকের মাঝে বিশ্রাম নিচ্ছেন ট্রাক চালক ও খালাসিরা, কোথাও ট্রাকের পাশে, কোথাও ট্রাকের নিচে চলছে রান্না থেকে খাওয়া দাওয়া। নকশালবাড়ি থেকে পানি ট্যাঙ্কি পর্যন্ত এরকমই লম্বা ট্রাকের লাইন, এবং অধিকাংশ ট্রাকে রয়েছে আনাজপাতি। কোথাও তো ফল, আলু, পেঁয়াজ, এবং সময় যত এগোচ্ছে ততই কিন্তু এই সমস্ত আনাজপাতি বা ফলের কিন্তু পচনশীল, পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 6 दिन से खड़े हैं सर। क्या लेके आए हैं? साइकिल। नेपाल में लड़ाई चल रही होती है, कोई झगड़ा हो रहा है। 6 दिन से इधर ही खड़े हैं। পুজোর মুখে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হাওড়ার রঙিন মাছের ব্যবসায়ীরাও। প্রত্যেক বছর শীতের আগে পর্যন্ত হাওড়া থেকে মলি, গোল্ডফিশ, গাপ্পির মতো মাছ পাঠানো হয় নেপালে, কিন্তু ব্যবসায়ীদের একাংশের দাবি নেপালের বর্তমান পরিস্থিতির কারণে মাছের অধিকাংশ অর্ডার বাতিল হয়ে গেছে। আমরা ফোন করেছিলাম, ওরা বলছে এখন কোনো মাছ ফাছ যাবে না, আসবে না। এখন আমরা নিজেরাই থাকার মতন জায়গার পজিশনে নেই। হ্যাঁ, পরে আমরা ফোন করে জানাবো। সব মিলিয়ে এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা। সনদ শাহ, সুনীত হালদার ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।